সো হ্যালো গাইজ আজকে চলে এসেছি একটা আগমনী শ্যুট করতে। আগমনী শ্যুটটা করতে এসেছি আমি আমাদের এরিয়াতে। আমাদের এরিয়ার এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, সত্যি বলছি, সত্যি খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর কাশফুল, প্রচুর কাশফুল, মানে ভাবার বাইরে যে কত কাশফুল আছে এখানে, প্রচুর কাশফুল। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে এখানে পারমিশন দেয় না। তার কারণ হচ্ছে কি, আগে দিত, আগে এখানে পারমিশন দিত, সবাই ঢুকতো, বিকেলবেলা ঢুকে আড্ডা গল্প করতো। কিন্তু ওই যে আমাদের ছেলে মেয়েরা ঢুকে উল্টোপাল্টা কাজ করে, প্লাস হচ্ছে গিয়ে এখানে অনেক রকম, বুঝতেই পারছো, ঠিক আছে। আর যেহেতু এই ভেতরটাতে ঢুকলে না কেউ কাউকে খুঁজে পাবে না, এরকম একটা জায়গা, মানে ভেতরটা অনেকটা জায়গা। আর ও মাথায় তো যাওয়াই যায় না, মানে ও শেষ নেই, ওই মাথা বিল টাইপের পড়ে যায়, ওইদিকে আর যাওয়া যায় না, মানে শেষের দিকে। তো বিষয়টা হচ্ছে কি, খুব ভেতরে অনেক বড় একটা এরিয়া, তো খুব সুন্দর জায়গা। আর এখানে প্রচুর পরিমাণে তোমার কাশফুল হয়, হ্যাঁ। কিন্তু ওই যে ছেলেমেয়েরা এসে যে প্রবলেমটা করে, তার জন্য এখন আর কাউকে পারমিশন দেয় না। মানে মোটামুটি থানার থেকেই পুরো বারণ করা, এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, বিশেষ করে কোনো ছেলে মেয়েদেরকে। আর কোনো শুটিংও করানো যাবে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো শুটিংয়ের পারমিশন নেই। যেহেতু আমার এখানে পরিচিত আছে, আমার বাড়ি এই কাছেই, তো সেই কারণে আমি পার্সোনালিভাবে আমি পারমিশন করিয়েছি। ঠিক এখানকার যে মানে পুরো সোসাইটিটার আর কি যে ম্যানেজার আছে, তার কাছ থেকে আমি পারমিশন করিয়েছি। তো তার জন্য আমরা সময় পেয়েছি খুব কমই, তো সেই মধ্যে আমাকে শ্যুটটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি। তো সবাই আসছে, তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, আর তোমাদেরকে এরিয়াটা দেখাই কত সুন্দর। দেখো, এই দিক থেকে গেট, এখান থেকে ঢুকে, ঠিক আছে, এই দিকে যাওয়া হয়, ঠিক আছে। এই দিকে প্রচুর ভেতরে, এই দিকে শেষ নেই, মানে এই দিকটা শেষ কোথায় তার ঠিক নেই, মানে শেষ যেতে পারবে না, অনেক ভেতরে অনেক ভেতরে। এখানে প্রচুর পরিমাণে শ্যুট হতো, মানে শুটিং হতো, প্রচুর ইউটিউবাররা আসতো শ্যুট করতে, প্রচুর শুটিং হতো। কিন্তু ওই যে সমস্যাটা, এখনকার ছেলেমেয়েরা মানে সুযোগের সদ্ব্যবহার করে। সুযোগটা দিয়েছিল এখানে ভালো ভালো কাজ করার জন্য, কিন্তু সেগুলো করলো না তারা, তো উল্টোপাল্টা কাজ করেছে, যার জন্য এখন কাউকে ঢুকতে দেয় না, এখানে পারমিশন নেই। দেখো পুরো ফাঁকা এরিয়া, পুরো এরিয়া ফাঁকা, কাউকে ঢুকতে দেয় না। শুধু এখানে কিছু বাংলো টাইপের বাড়ি, যারা সোসাইটি টাইপস বাংলো বাড়ি, খুব সুন্দর বাড়ি করছে, তারাই একমাত্র এখানে ঢুকতে পারে, তাছাড়া কাউকে ঢুকতে দেয় না। তো দেখো আমি দেখাচ্ছি বাংলোগুলো, যেগুলো কাছাকাছি আছে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই দিকে দেখতে পাবে, ওই বাড়িটাও খুব সুন্দর বাংলো বাড়ি, ঠিক আছে। এই দেখো, এই একটা কাশফুলের রাস্তা, এই দেখো কত সুন্দর। গাইস জায়গাটা দেখো, এই যে আমাদের একজন আর্টিস্ট চলে এসেছে, মানে আমাদের টিয়া চলে এসেছে। আর দেখো না, এসেই মোটামুটি কাশফুল দেখে তারা এত খুশিতে দৌড়াদৌড়ি করছে, দেখো। আর আরেকজন আসছে, এই যে চলেও এসছে আরেকজন, দেখো। আমাকে দিয়েছে, তাও বলেছে ভেতরের দিকে গিয়ে করতে, যাতে কেউ দেখতে না পারে। তো গাইস দেখো কত সুন্দর, আর আকাশটা দেখো কত সুন্দর। এই যে কাশফুল, তার সাথে হচ্ছে গিয়ে চশমা পরা দুর্গা। তো গাইস দেখো, আমরা এখন শুটের জন্য রেডি হচ্ছি, ক্যামেরা সেটআপ রেডি করে ফেলেছি প্রায়। আর এদিকে মডেল ওরা রেডি হচ্ছে, সবাই সাজছে, এরপর আমরা শুট শুরু করব, দেখতে পাবে। তো চলো, আমার যেহেতু এরিয়ার কাছেই, তো আমার আর একটা ওই যে ওখানটা একটা ভাই এসছে, তো আরও লোক আসার কথা ছিল, মানে আসবে বলেছিল অনেকেই, কিন্তু যেহেতু এখানে পারমিশন নেই, বুঝতেই পারছো এত সুন্দর একটা এরিয়া, এখানে কোনো লোক দেখা যাচ্ছে না, তার মানে বুঝতে পারছো এখানে কোনো পারমিশন নেই। এই যে দেখো, আমি কাজের জন্য, এই যে, আর এই যে মহিলা, কাজের মহিলা, হ্যাঁ কাজের জন্য। আর ইনি হচ্ছে গিয়ে আর্টিস্ট কালী ঠাকুর, আর ইনি সবাই তৈরি হচ্ছে। আর এনার পিঠে পর্যন্ত দুর্গা আছে, বুঝতে পারছি, দেখো ওনার পিঠে দুর্গা, ওনার পিঠেও দুর্গা আছে, দেখাচ্ছি যে ওনার পিঠেও দুর্গা আছে, সব দুর্গা নিয়ে বসবাস। আর উনি ওই দিদি ভাই হচ্ছে বিউটিশিয়ান, ভাড়া করেছি আমি, লন্ডন থেকে নিয়ে এসেছি। প্র্যাকটিস করছে, প্র্যাকটিস চলছে, এখানে ক্যামেরা রেডি আছে, চলো। তো হ্যালো গাইজ, আজকের মতো আমরা আবার একটা আগমনী শ্যুট শুরু করে দিয়েছি। তো সত্যি কথা বলতে বুঝতেই পারছো, প্রতিদিন যেরকম হয় আমার সেই সেরকমই হয়েছে, যে
কল টাইম ছিল 3টের সময়, মানে 3টের সময় আসতে বলেছি, এসছে 4টের সময়। এখন শ্যুট শুরু করতে হতে 5টা, আর 1 ঘন্টা হাতে আছে। কি করে শ্যুট করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো তাড়াহুড়ো করে শ্যুট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো। এই যে মহারানীরা দেখুন লেট করেছে, কিন্তু এদের দোষ। ঠিক আমি আছে, মোটো লেট করিনি, আসতে লেট হয়েছে। আসতে লেট হয়েছে মানে এত গরম তো কি করব। তো চলো, তো চলো। থ্যাংক ইউ বাবা। তো তারপর স্যার, আমাদের মধ্যে আরেকজন স্যার উপস্থিত হয়ে গেছে। তো এই যে স্যার চলে এসছে, আমাদের ডান্সের স্যার, ডান্স। তো বহুদিনের আলাপ আমার সাথে, আজ প্রায় 10 বছর। ঠিক আছে, তো চলো স্যারকেও প্রণাম করো। চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো শুরু করি। পেছনে আড়াল করা যায় না, তোমার আড়ালে যাওয়া যায় না। বেশি দিলে কিন্তু পিঠে চলো এইদিকে। এই তুমি এদিক ওদিক ঢুকে দাও। কি করে করবো? বড় বড় সাপ আছে এখানে, সিরিয়াসলি বলছি। দেখো দেখো, আমি চাইছি তোমার মুখটা কাট খুলে আড়াল করা রয়েছে, আস্তে আস্তে করে সরে যাবে। ওইখানটাই ঠিক ছিল। এই ওর মধ্যে যেও না, আমি এখানে দাঁড়ানো কাউকে পাঠাচ্ছি না কেন জানো তো? এবার এখান থেকে হবে হবে। জল আছে, জল নেই। আচ্ছা, রেডি? যাই, এবার যাই, গেলে চলো। আমি রেডি, কিন্তু রোল দেবো। রোল রোল, যাবো। রোল, অ্যাকশন দাও। হাসতে হাসতে দে ভাই, অ্যাকশন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আগে পিছু হয়ে গেছে তো, দাঁড়াও, আগে পিছু হয়ে গেছে। যাই, আমি রেডি, রোল অ্যাকশন। তুমি মিউজিকের তালে দিও না। আচ্ছা, ফুল বডি আসবে, সেটা মাথায় রেখে সেইভাবে করবে। গানটা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, গানটা নিয়ে তুই চলে যাবা এখানে। বক্সটা না ফেলে দাও, বেকারে লেখে লাভ নেই। আমি যাওয়ার সময় খেয়েছি। হ্যাঁ, রোল। আরে আগে না, বলবো তো। যাই, অ্যাকশন দে।
আমার মাথা ব্যথা চোখ করছে, ভিডিওটা কর। চলছে, চলো চল। Ready? রুল অ্যাকশন। থালা মুখের সামনে রাখবেন সব সময়। হ্যাঁ, এটা মাথা নিচু করে, থালাটা একটু হালকা ক্যামেরা অ্যাঙ্গেলে নিচু করে। বলুন স্যার, আর কিছু না, আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। চলো চলো। ব্যাপারটা এখন অন্ধকার চলে এসছে, যার জন্য একটু কষ্ট করে শ্যুটটা করতে হচ্ছে। আমাদের জিওদা ক্যামেরাম্যান এখন দেখো কি করছে, টেনশনে মাথা একদম হাত পড়ে গেছে। আমি আর বলতে পারবো না, আমি ভুলেই গেছি কি বলেছিলাম। কি সুন্দর জায়গা, একদম ভিউটা তো জাস্ট ওয়াও। তাই না? সো হ্যালো গাইজ, আজকে সত্যি খুব দুঃখের সহিত জানানো যাইতেছে যে এইটাই, যে এত সুন্দর কাশ ফুল, এত সুন্দর কাশ বাগান, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই। সন্ধ্যা হয়ে গেল, মানে যেখানে 3টের থেকে শ্যুট শুরু করার কথা ছিল সেখানে 5টায় শ্যুট শুরু করেছি। 1 ঘন্টার মধ্যে কিছু করতে পারলাম না, যেহেতু এই গানটার দায়িত্বে আমি ছিলাম না, যার জন্য আরো গুলিয়ে গেছে। সত্যি কথা বলতে আমি কোথা দিয়ে কি হচ্ছে আমি নিজে বুঝতে পারিনি। আমার লাইফে সত্যি কথা বলতে আমাদের এরকম আগে কখনো হয়েছে? না, কখনো হয়নি, এতবার বিশ্বাস করো। করেছি, সত্যি এত শুট করেছি, কখনো এরকম হয়নি। আজকে আর সবথেকে বড় কথা হচ্ছে গেটম্যান বারবার ফোন করছে, যেহেতু পারমিশন নেই আমাদের এখানে 2 ঘন্টার বেশি। গেটম্যান বারবার ফোন করছে এই এরিয়া থেকে বেরিয়ে যেতে হবে। তো চলো, খুবই খারাপ একটা ব্যাপার, আমার শ্যুটটা ভালো লাগেনি। যাই হোক, কিছু বলার নেই। তো তোমার এমনি শ্যুট করে কেমন লেগেছে বলো? আমার খুব ভালোই লেগেছে। ভালোই লেগেছে, কিন্তু আমার ভালো নেই। যাই হোক, তোমার কেমন লেগেছে? ভালো লাগেনি, ভালো লাগেনি, আর কিছু বলার নেই। তো কাশফুল মন কথা মতন কাজটা হয়নি, কি বলছো? মন মতন কাজটা হয়নি। সত্যি মন মতো কাজ দেয়নি। দেখো এত সুন্দর লোকেশন, এত সুন্দর ভিউ, কিচ্ছু করতে পারলাম না আজকে। পারমিশন পেয়েও কিছু করতে পারলাম না। চলো, আর কি করা যাবে।